আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সানজুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ডিফারেন্ট টাইপের রেসিপি শেয়ার করব। যেহেতু রমজান মাস চলেই এসেছে, তো সেহরিতে চাইলে এই আইটেমটি ট্রাই করতে পারেন। আজকে তৈরি করে দেখাচ্ছি বাঁধাকপির কোপ্তা। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি হাফ কাপের মতো। তারপর নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এরপর নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, টমেটো, স্প্রিং অনিয়ন, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং ধনিয়া পাতা। সাথে কাঁচামরিচও লাগবে। আমি এখানে দুটোর মতো কাঁচামরিচ নিয়েছি। এবার একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি। আমি বাঁধাকপিটাকে লবণ দিয়ে ভালো মতো চটকে মেখে নিয়েছি যেন একটু নরম হয়ে যায়। তারপর পানিটাকে ভালো মতো চিপড়ে ফেলে দিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। তারপর স্বাদ মতো কাঁচামরিচ দিয়েছি। আমি এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি এবং ধনিয়া পাতা দিয়েছি স্বাদ মতো। এরপর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে। তারপর ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ এবং কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার খুব ভালো মতো মেখে নিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। ভালো মতো চটকে মেখে নিতে হবে। এরপর একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে ময়ানটা একটু নরম হয়েছে, তাই আমি আরও 1 চা চামচ পরিমাণ ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে মেখিয়ে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলোকে ভেজে নিব, তাই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি একটি ননস্টিক কড়াইয়ে। এরপর কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তার সাইজ করে আমি একটু বেশি বড় করিনি, মিডিয়াম সাইজ করে কোপ্তাগুলো ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে এবং একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন বাদামি কালার হয়ে আসবে তখন কোপ্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে তেলটা কমিয়ে নিয়ে একই কড়াইয়ের মধ্যে আরেকটু কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এরপর দিয়েছি হলুদ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া, জিরা এবং গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। আমি এখানে টক দই দিয়েছি, কিন্তু উপকরণে টক দইটা দেখাতে ভুলে গিয়েছি। টক দই দিয়ে দিবেন 2 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়েছি টমেটো, একটা টমেটো দিয়েছি। এরপর লবণ দিয়েছি, দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর স্প্রিং অনিয়নগুলো দিয়ে তারপর একটু পানি দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে কোপ্তাগুলো দিয়েছি। কোপ্তাগুলো দিয়ে একটুখানি রান্না করে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 2-3টা পরিমাণ কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিতে হবে। ঠিক নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ব্যাস হয়ে গেল খুব মজাদার বাঁধাকপির কোপ্তা রেসিপি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য সেহরিতে কিন্তু এই রেসিপিটি খেয়ে দেখতে পারেন। তো আজ বিদায় নিচ্ছি। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।